আচ্ছা, এরপর মিররের ব্যাপারটায় আসি, যে মিরর হচ্ছে বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে প্লেন মিরর আর অন্য টাইপের মিরর হচ্ছে স্ফেরিক্যাল মিরর বা গলীয় তোমার গলীয় দর্পণ, ঠিক আছে, স্ফেরিক্যাল মিরর, এই দুইটা টাইপের হয়। সো প্লেন মিরর হচ্ছে আমরা ডে টু ডে লাইফে সবসময় দেখতে থাকি, যে এখানে বেসিক্যালি একটা গ্লাসের একটা থাকে, গ্লাস থাকে, সেই গ্লাসের পিছন সাইডে কি করা হয়, যেই সাইডটাতে মানে আমি রিফ্লেকশন চাচ্ছি সেই সাইডের অপোজিট সাইডে আমরা কি করব, সিলভার লাগাবো, ঠিক আছে, সিলভারের লেয়ার লাগাবো। সো ওই সিলভারের লেয়ারটা লাগাইলে কি হয়, এখানে যখন অন্য সাইডে লাইট এসে পড়ে, লাইটটা আর পাস করতে পারে না, ম্যাক্সিমাম লাইটই কি হয়ে যায়, এখান থেকে রিফ্লেক্টেড হয়ে যায়। সো মিরর বানানোর জন্য আমরা বেসিক্যালি একটা গ্লাসের যে কোনো এক সাইডে যদি সিলভার লাগাই তাহলে অন্য সাইডটা মিরর হিসেবে কাজ করবে। আর এখানে তোমার 4% light is reflected from the front part of the mirror, but the back part reflects fully and forms the original image. So এটাও এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর when the original image is very important in optical instruments like telescopes, the silver or aluminum layer is coated on the glass surface so that two images, one 4% lighter and the other 96% clear, are not formed. Rather, it forms 100% clear image. এটা বোঝাইছে যে একটা তোমার গ্লাস তো অ্যাকচুয়ালি একটু থিক হয়, রাইট? সো এরকম একটা থিক গ্লাসের নিলাম আমরা, থিক গ্লাস নিলাম। সো এটার এক সাইডে আমরা সিলভার লাগাইছি। সো আর এই সামনের সাইডটা অটো এমনিতেই 4% লাইটকে এমনিতেই রিফ্লেক্ট করে, আর পিছনের যে লেয়ারটা আছে সেটাতে আমরা এখন সিলভার লাগানোর জন্য সে এখন ওই বাকি 96% রিফ্লেক্ট করবে। সো আমরা একটা 100% ক্লিয়ার ইমেজ পাবো। ইমেজ কি? ইমেজ হচ্ছে আমরা একটা মিররের সামনে কোনো কিছু রাখার পর যেটা প্রডিউস হয়, আমরা যেটাকে দেখি সেটাই হচ্ছে ইমেজ। সো এই ইমেজ দুই টাইপের হইতে পারে, একটা হচ্ছে রিয়েল ইমেজ আর একটা হচ্ছে আনরিয়াল ইমেজ। রিয়েল ইমেজ অ্যান্ড আনরিয়াল ইমেজ, তোমার বাস্তব বিম্ব অথবা অ্যান্ড অবাস্তব বিম্ব। এখন এখানে তোমার একটা এক্সাম্পল আছে, এটা দরকার নাই আমাদের এখানে। এখন দেখতে হবে যে এই মিররের তোমার কি কি রুল আছে। তোমার মিররের এই যে একটা এক্সাম্পল, এটা এমসিকিউতে আসে যে তুমি যদি তোমার ফুল বডির রিফ্লেকশন দেখতে চাও তাহলে অ্যাটলিস্ট কত লেংথের মিরর তোমার লাগবে। অ্যান্সার হচ্ছে তোমার বডির লেংথের হাফ, তাহলেই তুমি তোমার ফুল বডি দেখতে পারবা। দেখো এখানে ওনার যে হাইট তার হাফ লেংথের একটা মিরর নেওয়া হয়েছে, এতে সে তার পুরো বডিটা দেখতে পাচ্ছে। কীভাবে? এখানে যেটা হচ্ছে দেখো, আচ্ছা সে অরিজিনালটা হচ্ছে এই পাশে আর এই পাশে হচ্ছে ইমেজ। সো এখানে কি হচ্ছে দেখো, সে তার চোখ দিয়ে দেখবে তার রিফ্লেকশনটা। সো এইখান থেকে যে লাইট রেটা যাবে সেই লাইট রেটা এইখান থেকে এই পর্যন্ত এসে দেন রিফ্লেক্ট করবে এই দিকে। আবার এইখান থেকে যে লাইট রেটা যাবে, এখান থেকে যে লাইট রেটা যাবে সেটা রিফ্লেক্ট করে আবার এখানে আসবে, ঠিক আছে? সো সে তার ফুল বডির রিফ্লেকশনটাই দেখতে পাচ্ছে। কিন্তু এখানে যদি সে আর একটু ছোট মিরর নিত তাহলে কিন্তু সে দেখতে পাইতো না। দেখো আমি এখানে এটা বুঝাই। ধরো একজনের হাইট হচ্ছে এরকম, সো সে কী করলো, তার হাফ লেংথ থেকেও, এই যে তার ফুল লেংথ, এটার হাফ লেংথ থেকেও ছোট মিরর নিল। তখন সে তার ফুল বডি দেখতে পারবে না। কেন? কারণ তখন এই তার লেগ থেকে যে লাইট রেটা এখানে যাবে, লেগ থেকে এখানে যে লাইট রেটা যাবে সেটা রিফ্লেক্টেড হয়ে এদিকে চলে যাবে। সো এটা তার চোখের অনেক উপরে, সো সে তাকে দেখতে পারবে না। বাট সে যদি তার লেংথের হাফ একটা মিরর নেয় তখন তার পা থেকে এইখানে যে লাইট রেটা যাবে সেটা এইখানে পৌঁছাবে। সো এর জন্যই হাফ লেংথের মিরর অ্যাটলিস্ট দরকার, ঠিক আছে? সো এই কনসেপ্টটা জরুরি যে আমরা যদি নিজেদের ফুল বডির রিফ্লেকশন দেখতে চাই তাহলে আমাদের অ্যাটলিস্ট হাফ লেংথের মিরর লাগবে। হাফ লেংথ হলে আমরা ফুল বডি দেখতে পারবো। আবার পুরো বডি দেখার জন্য ফুল লেংথের মিররও দরকার নেই, কারণ সেটা অনেক বেশি হয়ে যায়, আমাদের হাফ হইলেই তো হয়, ঠিক আছে? আচ্ছা,
এরপরে এখানে একটা কোশ্চেন আছে, 2 মিররস আর প্লেসড মিউচুয়ালি অ্যাট 60 ডিগ্রি, দুইটা মিররকে 60 ডিগ্রিতে রাখছে, এই যে এটা একটা মিরর, এটা একটা মিরর। ইফ লাইট ইজ ইনসিডেন্ট অন দ্য ফার্স্ট মিরর অ্যাট অ্যাঙ্গেল 60 ডিগ্রি, যদি এখানে লাইট রে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে তাহলে লাইটের ডিরেকশন কোন দিকে হবে? সো একটু চিন্তা করে দেখো, এইটা এদিকে পড়ার পর এখানে আরও 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে এদিকে চলে যাবে, ওকে, আরও 60 ডিগ্রি করে এদিকে যাবে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি। তাহলে এইখানে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 90 ডিগ্রি। এখন একটা সারফেসের উপর যদি 90 ডিগ্রিতে একটা লাইট রে পড়ে তাহলে সেটা কি এদিকেই আবার ব্যাক করবে না? তাহলে লাইট রের ডিরেকশন কোন দিকে হবে? ঠিক সে যেই রাস্তা দিয়ে আসছে সেই রাস্তার অপোজিট দিকে, মানে সেই রাস্তা ধরেই উল্টা দিকে। বুঝতে পারছো? সো এখানে আমাদের অ্যান্সারটা হবে যেই পাথে লাইটটা আসছিল ঠিক সেম পাথে লাইটটা ব্যাক করবে। আচ্ছা, এখানে পিন হোল ক্যামেরার একটা ইউজিং ফাইন হোল না, এটা হচ্ছে পিন হোল। সো পিন হোল ক্যামেরার একটা এক্সাম্পল দেখাইছে যে পিন হোল ক্যামেরাতে সবসময় মনে রাখবা, পিন হোল ক্যামেরাতে হচ্ছে উল্টা রিফ্লেকশন ক্রিয়েট হয়। এমসিকিউতে আসে উল্টা রিফ্লেকশন ক্রিয়েট হবে, কারণ কি এখানে যদি তোমার একটা হোল থাকে তাহলে এই উপর থেকে একটা লাইট রে পাস হয়ে এদিকে চলে যাবে আর নিচ থেকে একটা লাইট রে গিয়ে এদিকে চলে যাবে। সো এর জন্য এটার ইমেজটা কীরকম ফর্ম হবে? উল্টা। ওকে, সো আর যেই ইমেজটা আমরা এরকম একটা স্ক্রিনে ফেলতে পারি সেটাকেই বলা হয় রিয়েল ইমেজ, আর যেটাকে স্ক্রিনে ফেলতে পারি না সেটা হচ্ছে আনরিয়েল ইমেজ। সো এই ইমেজটা কেমন? এটা হচ্ছে রিয়েল ইমেজ, ইনভার্টেড আর হচ্ছে ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা, কেন লার্জ? এগুলো দরকার নাই, কারণ এগুলো এমসিকিউতে আসার মতো না, এখানে এটাও তেমন দরকার নেই। ও আরেকটা জিনিস হচ্ছে যে একটা মিরর অলওয়েজ কি করে? হরাইজন্টালি ফ্লিপ করে, ভার্টিক্যালি কিন্তু কখনো ফ্লিপ করে না। একটা মিরর সামনে তুমি যদি এরকম একটা ক্যান্ডেল রাখো, তুমি সেই ক্যান্ডেলটাকে এভাবে দেখতে পারবা, রাইট? সো হরাইজন্টাল ফ্লিপ হয়, বাট একটা মিররের সামনে এরকম একটা ক্যান্ডেল রাখলে তুমি কখনো উল্টা ক্যান্ডেল দেখবা না, মানে পুরোপুরি উল্টা হয়ে যাবে না, ঠিক আছে? সো একটা মিরর হচ্ছে হরাইজন্টালি ফ্লিপ করে বাট কখনো ভার্টিক্যালি ফ্লিপ করে না। আচ্ছা, এবার আসি স্ফেরিক্যাল মিরর নিয়ে। স্ফেরিক্যাল মিররটা বেশি কনফিউজিং সবার কাছে, সো আমি এটা ইজিলি বোঝানোর ট্রাই করবো। দেখো, স্ফেরিক্যাল মিরর মানে হচ্ছে গোলীয় দর্পণ, মানে এটা কোনো একটা স্ফিয়ারের অংশ। সো স্ফেরিক্যাল মিরর দুই প্রকার হয়, একটা হচ্ছে কনভেক্স মিরর বা বাংলায় বললে উত্তল দর্পণ, আর সেকেন্ডটা হচ্ছে কনকেভ মিরর বা অবতল দর্পণ। কনভেক্স মিররের পাশে একটা কথা লিখে রাখো যে এটা হচ্ছে ডাইভার্জিং বা অপসারী, আর কনকেভ মিররের পাশে লিখে রাখো কনভার্জিং বা অভিসারী, বাংলা হচ্ছে অভিসারী। এই ডাইভার্জ কনভার্জ জিনিসটা কি? সো আমরা যদি এখানে একটা কনভেক্স মিরর ড্র করি, দেখো একটা কনভেক্স মিররের হচ্ছে এরকম যে তার যে সাইডটা উঁচা সেটা হচ্ছে তার রিফ্লেকশনের সাইড। সো এটা হচ্ছে একটা কনভেক্স মিরর। সো এটাকে কনভেক্স মিরর বানানোর জন্য আমার এই সাইডে সিলভারিং করতে হবে, মানে সিলভার লাগাইতে হবে, তাহলে এই সাইডটা একটা রিফ্লেকশন সারফেস হিসেবে কাজ করবে, ঠিক আছে? সো একটা কনভেক্স মিরর হচ্ছে ডাইভার্জিং মানে হচ্ছে এখানে যে কোনো একটা লাইট রে যদি আসে সে এটাকে দূরে এরকম ডাইভার্জ করে দেয়, ঠিক আছে? মানে যে কোনো একটা পয়েন্ট থেকে যদি ধরো কয়েকটা এরকম প্যারালাল লাইন হিসেবে কয়েকটা লাইট রে আসে তাহলে সে এটাকে রিফ্লেক্ট করে এদিকে পাঠিয়ে দিবে, এটাকে রিফ্লেক্ট করে এদিকে পাঠিয়ে দিবে, মানে ডাইভার্জ করে দিবে, অপসারী করে দিবে, ঠিক আছে? কোনো একটা জায়গা থেকে যদি এরকম মনে হয় যে কিছু জিনিস বের হয়ে আসতেছে, এরকম কয়েকটা রে বের হয়ে আসতেছে, সেটাকে বলা হয় ডাইভার্জিং। আর যদি এরকম মনে হয় যে কোনো একটা পয়েন্টে কিছু রে একসাথে মিলিত হচ্ছে তাহলে সেটাকে বলা হয় কনভার্জিং বা অভিসারী। সো কনভেক্স মিরর হচ্ছে ডাইভার্জিং বা অপসারী। আর কনকেভ মিরর বানানোর জন্য আমার কি করতে হবে? দেখো,
এরকম একটা স্ফেরিক্যাল সারফেস নিয়ে এই পাশে সিলভারিং করতে হবে, তাহলে এই পাশটা হচ্ছে আমার একটা রিফ্লেক্টিং সারফেস। সো সে অলওয়েজ কনভার্জ করায়। এখানে যদি তুমি কিছু প্যারালাল লাইট রেকে থ্রো করো এরকম, তাহলে সে এগুলাকে একটা সার্টেন পয়েন্টে মিলিত করবে, যেমন এই পয়েন্টটা, ঠিক আছে। সো এইটাকে বলা হয় কনভার্জিং বা অভিসারী। সো কনভেক্স মিরর যারা তারা হচ্ছে ডাইভার্জিং, আর কনকেভ মিরর যারা তারা হচ্ছে তোমার কনভার্জিং, ঠিক আছে। এখন স্ফেরিক্যাল মিররের জন্য এক একটা পজিশনের রিফ্লেকশনগুলো কেমন হয় এটা একটু দেখি। আমরা বেসিক্যালি এখানে কনকেভ মিররেরগুলো পড়বো, আমাদের কনভেক্সেরগুলো দরকার নাই, জাস্ট কনকেভ মিররেরগুলো পারলেই হবে। সো আগে দেখি যে কিছু বেসিক জিনিস আছে, যে আমাদের একটা মিররের, এটা যদি একটা কনকেভ মিরর হয়, এই পয়েন্টটাকে বলা হয় তার পোল বা মেরু, পোল বা মেরু। তারপর এই লাইনটাকে বলা হয় মেইন অ্যাক্সিস বা প্রধান অক্ষ। আর এই পাশে আমি কি করলাম, সিলভারিং করলাম। এখন জাস্ট 3 ধরনের রে হইতে পারে, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলি যে এই যে স্ফেরিক্যাল সারফেসটা, এটা যেই গোলকের অংশ বা যেই স্ফিয়ারের পার্ট, সেই স্ফিয়ারের যে সেন্টার, সেই সেন্টারটাকে কি বলা হয়, ওর সেন্টার অফ কার্ভেচার বা বক্রতার কেন্দ্র, সেন্টার অফ কার্ভেচার বা বক্রতার কেন্দ্র। আর এই যে রেডিয়াসটা, এই যে ডিস্টেন্সটা, এটাকে কি বলা হয়, আর বা রেডিয়াস অফ কার্ভেচার অথবা বক্রতার ব্যাসার্ধ। আর এই ডিস্টেন্সটা ঠিক হাফ হচ্ছে ফোকাস, এই ডিস্টেন্সটা ঠিক হাফ যেখানে, সেই জায়গাটাকে কি বলা হয়, তার ফোকাস পয়েন্ট বা ফোকাল পয়েন্ট। আর এই ডিস্টেন্সটাকে কি বলা হয়, এফকে বলা হয় ফোকাল ডিস্টেন্স বা ফোকাস দূরত্ব। জিওমেট্রি দিয়ে প্রুফ করা যায় যে এফ ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই 2, মানে রেডিয়াসের ঠিক হাফ হচ্ছে ফোকাস ডিস্টেন্স বা ফোকাল ডিস্টেন্স। এখন একটা মিররে কোন ধরনের রে ইনসিডেন্ট হলে কি হবে সেটা আমরা দেখি। সো আমরা এখানে একটা মিরর নিলাম, সেই মিররটার ফোকাস হচ্ছে এফ, আর এই সেন্টার অফ কার্ভেচারকে আমরা সি দিয়ে লিখতে পারি। এটাকে আমরা ধরো সি দিয়ে লিখি। এখন যদি কোনো একটা লাইট রে এমন হয় যে সে তার সেন্টার দিয়ে পাস করে, মানে এই তার যে সেন্টার অফ কার্ভেচার সেইটা দিয়ে লাইট রেটা আসে, তাহলে এইটা যেই পথে আসছে সেই পথেই ব্যাক করবে। কোনো একটা লাইট রে সেন্টার অফ কার্ভেচার দিয়ে গেলে সেটা ওই রাস্তাতেই ব্যাক করবে, রিফ্লেক্টেড হয়ে ওই দিকেই যাবে। এটা হচ্ছে তোমার 1। দেন সেকেন্ড নাম্বারটা দেখো, সেকেন্ড নাম্বারটা হচ্ছে কোনো একটা লাইট রে যদি প্যারালেলভাবে আসে, এই মেইন অ্যাক্সিসে প্যারালেলভাবে আসে, তাহলে সে রিফ্লেক্টেড হয়ে ফোকাস দিয়ে পাস করবে। আর এটার উল্টাটাও ট্রু, এটা হচ্ছে নাম্বার 2। এবার 3 নাম্বার, যেটা হচ্ছে এটার উল্টা, কোনো একটা লাইট রে যদি ফোকাস দিয়ে আসে তাহলে সে রিফ্লেক্টেড হয়ে প্যারালেলভাবে চলে যাবে। জাস্ট এই 3টা রুল তোমার মনে রাখতে হবে, আর কিচ্ছু মনে রাখতে হবে না, ঠিক আছে। সো এখন তোমাকে বললো যে একটা কনকেভ মিররে 6টা পজিশনে তুমি ইমেজগুলো ফর্ম করো, 6 ধরনের পজিশনে ইমেজগুলো কীরকম কীরকম হবে একটু বের করো। সো ফার্স্ট পজিশন হচ্ছে যে আমি সেন্টার অফ কার্ভেচার থেকে দূরে, মানে আমার পজিশন হচ্ছে গ্রেটার দ্যান আর, মানে আমি অনেক দূরে আছি। দেন সেকেন্ড পজিশন হচ্ছে আমি ঠিক সেন্টার অফ কার্ভেচারে আসি, মানে এই জায়গাতে আসি। আচ্ছা, একদম ফার্স্ট পজিশন অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান আর না, একদম ফার্স্ট পজিশন হচ্ছে আমি অনেক দূরে আছি, মানে ইনফিনিটিতে আছি। দেন সেকেন্ড পজিশন হচ্ছে যে আমি রেডিয়াস অফ কার্ভেচার থেকে একটু দূরে আছি বা সেন্টার অফ কার্ভেচার থেকে একটু দূরে আছি। দেন থার্ড কেস হচ্ছে যে আমি একদম সেন্টার অফ কার্ভেচারেই আছি। ফোর্থ কেস হচ্ছে যে আমি ফোকাস থেকে
ফোকাসের আর এই সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে আছে, মানে আমি ফোকাস থেকে সি এর মধ্যে আছি বা আর এর মধ্যে আছি, এই ডিস্টেন্সে আছি। ফিফথটা হচ্ছে যে আমি একদম ফোকাসেই দাঁড়ানো, আর 6 নম্বরটা হচ্ছে আমি পোল আর ফোকাসের মধ্যে দাঁড়ানো। ঠিক আছে, পোল আর ফোকাসের মধ্যে দাঁড়ানো। সো 6টা কেজে কীরকম ইমেজ হবে এটা এখন পরীক্ষার হলে এমসিকিউতে তোমার এরকম বের করাটা তো একটু টাফ। সো আমি এটা বলতেছি যে কিভাবে তুমি বের করতে পারো। একটা ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। আর আমরা জানি যে f সমান হচ্ছে r/2। এই দুইটা ফর্মুলা জানলেই তুমি যে কোনো পজিশনে ইমেজ কোথায় হবে এটা বের করতে পারবা, ইমেজ কেমন হবে সেটাও বের করতে পারবা। আচ্ছা, এখন আসি যে প্রথম কেসটা, যখন আমরা ইনফিনিটিতে থাকবো। সো এটা লেখো 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। ইউ মানে হচ্ছে আমার অবজেক্টটা যেখানে আছে, আর ভি হচ্ছে ইমেজটা যেখানে ফর্ম হবে। সো অবজেক্টটা প্রথমে কত ডিস্টেন্স আছে পোল থেকে? ইনফিনিট ডিস্টেন্সে। সো প্রথমটার জন্য ইউ এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি। 1/infinity মানে হচ্ছে 0। সো 0 প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। এখান থেকে আসে v ইজ ইকুয়াল টু f। তার মানে কোনো একটা অবজেক্ট যদি ইনফিনিটিতে থাকে তাহলে তার ইমেজটা কোথায় ক্রিয়েট হবে? এই ফোকাস ডিস্টেন্সে, মানে ফোকাল প্লেনে ক্রিয়েট হবে। সো এটার জন্য ইমেজের পজিশন হচ্ছে ফোকাল প্লেন। ফোকাল প্লেন হচ্ছে ফোকাসটা যেখানে, সেখানে যদি একটা প্লেন বা সমতল চিন্তা করো সেটাকে বলা হয় ফোকাল প্লেন। আর এটার নেচার কীরকম হবে? সো নেচার বোঝার জন্য আমাদের এই ফর্মুলাটার হেল্প নিতে হবে। m ইজ ইকুয়াল টু মাইনাস v/u। এটা হচ্ছে ম্যাগনিফিকেশনের ফর্মুলা, বা কোনো একটা জিনিস তার ইমেজটা কত বড় সেটা বের করার ফর্মুলা ম্যাগনিফিকেশন। এম এর দুইটা ফর্মুলা হয়, একটা হচ্ছে l'/l। কোনো একটা অবজেক্টের ইনিশিয়াল লেংথ যদি l হয় আর তার প্রতিবিম্ব বা ইমেজের লেংথ যদি l' হয় তাহলে l'/l হচ্ছে তার ম্যাগনিফিকেশন। আর ওইটাই আরেকটা ফর্মুলা হচ্ছে মাইনাস v/u। না, এটা মাইনাস v/u, এটা বইতে ভুল দেওয়া। ঠিক আছে, এখন m ইজ ইকুয়াল টু মাইনাস v/u। সো মাইনাস v হচ্ছে f, u হচ্ছে ইনফিনিটি। সো মাইনাস f/ইনফিনিটি মানে কত? 0, অলমোস্ট 0, নট 0, অলমোস্ট 0। সো এখানে বুঝতে হবে যে তোমার ম্যাগনিফিকেশনটা খুবই ছোট, তার মানে আমাদের ইমেজটা খুবই খুবই ছোট হবে। ইমেজের সাইজটা কী হবে? খুবই ছোট হবে। ওকে, সো ইনফিনিটি থেকে তুমি নিজেই চিন্তা করে দেখো, একটা জিনিস ইনফিনিটিতে থাকলে তুমি তো এটা দেখতেই পাও না। ঠিক আছে, সো ইমেজটা কী হয়? অ্যাকচুয়ালি খুবই স্মল হয়। আচ্ছা, এবার সেকেন্ড কেসে আসি। এখন সেকেন্ড কেসে বলছে যে তুমি যদি সেন্টার অফ কার্ভেচার থেকে একটু দূরে থাকো। হ্যাঁ আছে, ওইটাই দেখাবো। সো এইখানে তোমার যদি পজিশনটা গ্রেটার দ্যান আর হয়, সো তখন কি করবা? এখন দেখো, তুমি এখানে ধরে নিবা যে তোমার এই মিররটা, ধরো এটার ইয়া হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে ফোকাস কত? 3 সেন্টিমিটার। আর তোমাকে বলছে যে তুমি গ্রেটার দ্যান আর পজিশন আসো। সো ধরো তুমি আসো 9 সেন্টিমিটার ডিস্টেন্সে। এখন তুমি ফর্মুলা অ্যাপ্লাই করো। ইউ হচ্ছে 9, ভি বের করব, এফ হচ্ছে 3। সো এখান থেকে 1/v ইজ ইকুয়াল টু 1/3 মাইনাস 1/9, দ্যাট ইজ 2/9। তাহলে ভি কত? 4.5। তাহলে তুমি কোথায় থাকবা? 4.5 ডিস্টেন্সে। দেখো তো 4.5 ডিস্টেন্সটা কোথায়? এখানে না, 3 আর 6 এর মাঝখানে কোথাও। সো আমরা এখান থেকে বলতে পারি আমাদের ইমেজের পজিশন হবে বিটুইন ফোকাস অ্যান্ড বিটুইন এফ অ্যান্ড সি। ঠিক আছে, এমসিকিউতে আসলে এভাবেই করতে হয়, বিটুইন এফ অ্যান্ড সি। আর এখন এটা তোমার সাইজ কীরকম হবে? এম সমান হচ্ছে মাইনাস, হ্যাঁ, সো এম সমান হচ্ছে মাইনাস v/u। সো ইউ হচ্ছে 9, সেটা কত আসে? -12। এখন দেখো, ম্যাগনিফিকেশন যদি মাইনাস আসে এটার মানে হচ্ছে এটা ইনভার্টেড, আর ম্যাগনিফিকেশন যদি লেস দ্যান 1 আসে, মানে ম্যাগনিফিকেশনের ভ্যালুটা যদি লেস দ্যান 1 আসে তাহলে সে হচ্ছে
তোমার শর্ট, মানে যেই সাইজ ছিল সেটার থেকে ছোট, ঠিক আছে। সো এইটা একটা তুমি কীরকম ইমেজ পাবো, একটা শর্ট ইমেজ পাবো। সো এবার বুঝতে পারছো কীভাবে এগুলো ডিটারমাইন করতে হবে। এরপরের কেসটাতে যাই, যে আমি যদি ঠিক সেন্টার অফ কার্ভেচারেই থাকি তখন কি করব। সো আমার পজিশন এখন এইখানে। সো আমার ইউ হচ্ছে এবার 6 সেন্টিমিটারই ধরে নাও, ইউ হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে ক্যালকুলেটর একবারে তুমি ভি বের করতে পারবা। দেখো ক্যালকুলেটর এটা বের করা খুবই সহজ। একবারে যদি বের করতে চাও যে 1 ডিভাইডেড বাই হচ্ছে 6 প্লাস 1/x, 1 ডিভাইডেড বাই এক্স, আর ইকুয়ালস হচ্ছে 1/f, 1/f হচ্ছে কত 3। সলভ দাও, শিফট ক্যালক ইকুয়াল, ওয়েট করো, ভি এর ভ্যালু আসছে 6। সো এখান থেকে আমরা দেখতেছি যে ভি এর ভ্যালু আসতেছে কত 6 সেন্টিমিটার। ওকে, সো এখান থেকে আমরা তাহলে কি বলতে পারি যে ইমেজটা কোথায়। ইমেজটা অ্যাকচুয়ালি তাহলে যখন এখানে থাকবে তখন ইমেজটা অ্যাট সি, মানে এখানে থাকলে ইমেজটা এইখানেই ফর্ম হবে, বাট উল্টা হবে। কেন উল্টা? দেখো এম এর ভ্যালু কত, -v/u, দ্যাট ইজ -1। সো যেহেতু নেগেটিভ তাই এটা ইনভার্টেড, আর যেহেতু ভ্যালু হচ্ছে 1 তাই আমরা বলতে পারি যে এটা ইনভার্টেড, বাট এটার ইমেজের সাইজ হচ্ছে ইকুয়াল। ওকে, আচ্ছা এখন আমি যদি ফোকাস আর রেডিয়াস অর কার্ভেচারের মাঝখানে থাকি তখন কি হবে, মানে আমার পজিশনটা হচ্ছে এইখানে কোথাও। সো তখন আমি অ্যাজিউম করতে পারি ইউ হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে ভি কত হবে। সো আবারও সলভ করি, জাস্ট এখানে এবার 4 দিব। সো 12, ভি আসতেছে 12 সেন্টিমিটার, তার মানে এখান থেকে 12 সেন্টিমিটার ডিস্টেন্সে। তার মানে আমরা বুঝতেই পারতেছি এবার ইমেজটা ক্রিয়েট হবে বিয়ন্ড সি, মানে সেন্টার অফ কার্ভেচার থেকেও দূরে, এইখানে কোথাও ইমেজটা ফর্ম হবে। আর এটা কি আসবে, এম ইজ ইকুয়াল টু -v/u, সো -3। তার মানে এটা ইনভার্টেড হবে বাট লার্জ হবে। কত টাইমস লার্জ? 3 টাইমস। এটা হবে কি লার্জার। ঠিক আছে, এখানে বড় একটা রিফ্লেকশন আমরা দেখব। এরপর যদি ফোকাসে থাকি তখন কি হবে, সবাই কি বুঝতেছো কীভাবে করতেছে এগুলো? কারো যদি কনফিউশন থাকে বলতে পারো। সো আমি যদি ফোকাসে থাকি তখন ইউ হচ্ছে 3 সেন্টিমিটার, সো ভি কত হবে। সো এটার ভিটাও বের করতে পারবে না, ঠিক আছে। এখানে 3 দিলে দেখবা ম্যাথ এরর আসবে, অথবা ক্যান্ট সলভ লেখা আসবে। এটা অ্যাকচুয়ালি হবে না, কারণ কি, কারণ তুমি এটা দেখো 1/3 প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/3, 1/3 কাটা 1/v সমান 0, তার মানে ভি সমান কত, ইনফিনিটি। তার মানে আমাদের যদি ফোকাসে একটা অবজেক্ট থাকে তাহলে তার ইমেজ ক্রিয়েট হবে অ্যাট ইনফিনিটি। আর এটা তখন কি সাইজ হবে, এক্সট্রিমলি লার্জ, ঠিক আছে, মানে অতিরিক্ত বড় হবে। ফোকাসে রাখলে সেটা একদম এক্সট্রিমলি লার্জ হবে। বা অ্যাকচুয়ালি এটা কোনো ইমেজই হবে না। তুমি যদি একটু মাথা খাটায় দেখো যে এখানে একটা তোমার এরকম একটা মিররে আমি একটা অবজেক্টকে এখানে রাখলাম, একটা ইমেজ, একটা রে এখান থেকে গিয়ে ফোকাস দিয়ে যাবে, আরেকটা এখানে গিয়ে এই দিকে চলে যাবে। সো দুইটা প্যারালালভাবে সারা জীবন যাইতেই থাকবে। সো এখানে কোনো ইমেজ অ্যাকচুয়ালি ফর্মই হবে না, হইলেও সেটা ইনফিনিটিতে হবে। আচ্ছা, এরপর যদি আমি ইউ এর ভ্যালু এফ এর থেকে ছোট রাখি, মানে আমি যদি ফোকাস আর পোলের মাঝখানে থাকি তখন কি হবে, দেখো ফোকাস অ্যান্ড পোল। সো ইউ এর ভ্যালু এবার হচ্ছে 3 সেন্টিমিটার থেকে ছোট, ধরো আমি 2 সেন্টিমিটার চুজ করলাম, তাহলে ভি এর ভ্যালু কত, এখানে 2 সেন্টিমিটার দাও, ওয়েট করো, দেখো কত আসে।
-6। আচ্ছা, মাইনাসটা কি ইন্ডিকেট করে? এটা হচ্ছে অনেকটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের মতো, পজিটিভ সবাই ডান দিকে আর নেগেটিভ সবাই বাম দিকে। সো -6 সেন্টিমিটার ইন্ডিকেট করে যে এখানে একটা অবজেক্ট রাখলে তার এই পাশে ইমেজ ক্রিয়েট হবে, ঠিক আছে, মানে আনরিয়াল ইমেজ ক্রিয়েট হবে। এখানে তোমার প্রত্যেকটা ইমেজ যতগুলো প্রডিউস হয়েছে সব ছিল রিয়াল, কারণ এইগুলা এই পাশে ফর্ম হইতো, এটাকে আমি চাইলে একটা স্ক্রিনের উপর রাখতে পারতাম। বাট এইখানে যদি একটা অবজেক্টকে রাখি, তার অ্যাকচুয়ালি একটা আনরিয়াল ইমেজ ক্রিয়েট হয় এই পাশে। তুমি দেখবা যে তোমাকে দেখা যাচ্ছে উল্টা পাশে, বাট তুমি যদি উল্টা পাশে একটা পর্দা রাখো, সেখানে তোমার কোনো হ্যাঁ ইমেজ ক্রিয়েট হবে না। বলো, মিররের পিছনে যদি ইমেজ হয় তাহলে সেটাকে আনরিয়াল ইমেজ বলবো, ঠিক আছে। আর মিরর, ও এই যে তোমার ভি এর ভ্যালুটা নেগেটিভ, নেগেটিভ মানে হচ্ছে এটা উল্টা দিকে। সো মিররের পিছন সাইডের যত ইমেজ সব হচ্ছে আনরিয়াল। এখন এখান থেকে এম এর ভ্যালু কত? -v/u। সো -6/2, দ্যাট ইজ 3। এটা প্লাস আসছে, প্লাস কি ইন্ডিকেট করে বলছিলাম? প্লাস ইন্ডিকেট করে যে এটা সোজাসুজি, ঠিক আছে, এটা ইনভার্টেড না। বুঝতে পারছো? যদি মাইনাস আসতো তাহলে এটাকে আমরা কি বলতাম? ইনভার্টেড। সো প্লাসটা মানে হচ্ছে যে যেরকম ছিল সেরকমই আছে। আর এখানে এটা তোমার ভ্যালু আসছে কত? 3। সো আমরা বুঝতেই পারতেছি যে এটার ইমেজটা লার্জ হবে, ঠিক আছে। আর এটা যেহেতু তোমার ভি এর ভ্যালু নেগেটিভ, ভি এর ভ্যালু যখনই দেখবা নেগেটিভ তখনই বুঝবা যে এটা একটা আনরিয়াল ইমেজ। এই সব কিছু কিন্তু লেন্সের জন্য অ্যাপ্লিকেবল। ভি এর ভ্যালু নেগেটিভ মানে আনরিয়াল ইমেজ, আর এম এর ভ্যালু পজিটিভ মানে সোজা ইমেজ, এম এর ভ্যালু নেগেটিভ মানে ইনভার্টেড ইমেজ, ঠিক আছে। সো এগুলো সবাই ছিল রিয়াল, এই একটা কেসে এটা কি হয়েছে? আনরিয়াল হয়েছে। সো মনে রাখতে হবে কনকেভ মিরর মোস্ট অফ দ্য কেসেসে রিয়াল ইমেজ ফর্ম করে, বাট একটা কেসে সে আনরিয়াল ইমেজ ফর্ম করে। কনভেক্স মিরর রিলেটেড কোনো কিছু আসার চান্স খুব কম, বাট এখানে একটা জিনিসই মনে রাখবা, এটা হচ্ছে যে কনভেক্স মিররে সবসময় একটা কনভেক্স মিররে একটু দাঁড়াও, একটা কনভেক্স মিররে সবসময় তোমার আনরিয়াল ইমেজই ফর্ম হয়, কখনোই রিয়েল ইমেজ ফর্ম হয় না। কনভেক্স মিরর অলওয়েজ ফর্মস আনরিয়াল ইমেজ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কেন বোঝা যায় একটা কনভেক্স মিররে যেভাবেই লাইট রে আসুক সেটাকে সবসময় ছড়াই দেয়, মানে এটাকে কখনো একটা পয়েন্টে কনভার্টস করে না। সো মনে হয় যে এই লাইট রেগুলা এই পাশ থেকে কোনো একটা জায়গা থেকে আসতেছে। সো এইটা হচ্ছে তার সেই আনরিয়াল ইমেজ মিররের পিছন সাইডে। সো একটা কনভেক্স মিরর সবসময় আনরিয়াল ইমেজ, যে কোনো পজিশনে অবজেক্ট রাখো আনরিয়াল ইমেজ ক্রিয়েট করবে। আচ্ছা, তোমরা একটু আরেকবার, রিয়েল ইমেজ আর ভার্চুয়াল ইমেজ হচ্ছে একই, মানে ওইটাকে তোমাদের বইয়ে হয়তো ভার্চুয়াল দিয়ে লিখছে, সো ওইটাকে আনরিয়াল ইমেজও বলো অথবা ভার্চুয়াল ইমেজ বলে, ঠিক আছে। আচ্ছা, সো কনভেক্স মিররের ক্ষেত্রেও আমি চাইলে ওইগুলো দেখাই দিতে পারি, কারণ যদি পরীক্ষা আসে সো তখন কীভাবে করবা দেখো, একই প্রসেস, তোমার এই ফর্মুলাগুলোই কাজে লাগবে, এইটা আর এটা। সো একটা কনভেক্স মিরর দিয়ে বললো যে বিভিন্ন পজিশনে তার ইমেজটা কোথায় অ্যান্ড কেমন, এটা বের করো। সো এটা একটা কনভেক্স মিরর। সো কনভেক্স মিররে আমরা এক কাজ করলাম, এটার আমরা জানি যে এটা এই পাশে একটা স্ফিয়ারের পার্ট। সো তার সেন্টার অফ কার্ভেচার মানে রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে, আচ্ছা কনস্ট্যান্ট ভেলোসিটি আর ইউনিফর্ম ভেলোসিটি কি সেম? হ্যাঁ, দুটা একই। তোমার একটা মিররের তোমার, হ্যাঁ বলো, হ্যাঁ দুইটা সেম। কনস্ট্যান্ট মানে হচ্ছে যে ভেলোসিটিটা চেঞ্জ হয় না, ইউনিফর্ম মানেও সেম। না, এটা তাহলে ওরা ভুল করছে, এটা কনস্ট্যান্ট আর ইউনিফর্ম সেম, ঠিক আছে। আচ্ছা, সো এখানে
কনস্ট্যান্ট ভেলোসিটি গ্রাফ তো দেখতে এরকম, যে একটা ভি ভার্সেস টি গ্রাফ হচ্ছে এরকম হয়, আর এস ভার্সেস টি গ্রাফ হয় এই টাইপের দেখতে সেট, আর অ্যাক্সেলারেশনের গ্রাফটা হয় 0। হ্যাঁ, ওরাও ওইভাবে র্যান্ডম, ওদের ওরা তো এটা অনেক আগ থেকেই করে, ওরা আলাদা আলাদা কোশ্চেনের পরীক্ষা নেয়। হ্যাঁ, এটা আরও ইজি তো, জাস্ট র্যান্ডমলি জেনারেট করে দেয়, সবার সলভ শিটও আগে থেকে রেডি করা থাকে, পরীক্ষা দেয়, অটোমেটিক অ্যান্সার চলে আসে, তো ইজি, আমরাই করছিলাম এটা। দুইটাই কারেক্ট, এটাও একটা কনস্ট্যান্ট ভেলোসিটি বা ইউনিফর্ম ভেলোসিটি ইন্ডিকেট করে, আবার এটাও, দুইটাই ট্রু। ঠিক আছে, আচ্ছা তাহলে ওইটা ওদের ভুল, ওদের সলভ শিটে ভুলও থাকে। আচ্ছা দেখো, এখন এখানে আমাদের একটা কনভেক্স মিররের বলছে যে বিভিন্ন পজিশনে, মানে এমসিকিউতে আসতে পারে যে কোনো একটা কনভেক্স মিররে যদি আমি এখানে একটা অবজেক্ট রাখি, কোথায় ইমেজ ক্রিয়েট হবে বা ইমেজটার নেচার কেমন হবে। সো আমরা এগুলো বের করি। ফার্স্ট পজিশন হচ্ছে ইনফিনিটিতে, অনেক দূরে একটা ইয়া থাকবে, আর এখানে আর এর ভ্যালু হচ্ছে 6 সেন্টিমিটার, বাট সবসময় মনে রাখবা কনভেক্স মিররের জন্য এই অ্যামাউন্টগুলো নেগেটিভ, কারণ এগুলো কি মিররের পিছন। সো ওর ফোকাসও হচ্ছে -3, ওর ফোকাস এইখানে, বাট সেটা কত, -3। এখন ওর এই পাশেও একটা ফোকাস আছে, মানে এইটার ঠিক যত ডিস্টেন্সে এই পাশেও তত ডিস্টেন্সে আরেকটা ফোকাস থাকে, আবার এই পাশে যত ডিস্টেন্সটা একটা সেন্টার অফ কার্ভেচার আছে, এই পাশেও ঠিক তত ডিস্টেন্সে একটা সেন্টার অফ কার্ভেচার আছে। এখন আমি যদি একটা অবজেক্টকে ইনফিনিট ডিস্টেন্সে রাখি, তাহলে কোথায় ইমেজটা ফর্ম হবে? তোমার অবজেক্টটা এই পাশে ইনফিনিট ডিস্টেন্সে, তাহলে ইউ এর ভ্যালু হচ্ছে +∞, আর এখানে এফ এর ভ্যালু কত, -3। ঠিক আছে, মাইনাসটা না দিলে কিন্তু হবে না। সো ভি কত, সো 1/u, এটা হচ্ছে মানে ইনফিনিটি, সো 1/u এটা 0 হয়ে যাবে পুরোটা। সো 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f, এটা 0, তাহলে v সমান f, তাহলে v এর ভ্যালু হচ্ছে -3। তার মানে ইমেজটা কোথায় ফর্ম হবে, এইখানে। এবং সেটা কেমন হবে দেখো, v এর ভ্যালু যেহেতু -3, দেখো একটা একটা কনক্লুশন দিই। ফার্স্ট অফ অল ইনফিনিটি থেকে আসতেছে, সো এর জন্য আমাদের ইমেজটা ফর্ম হবে অ্যাট ফোকাল প্লেন, দেন সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে ভি যেহেতু নেগেটিভ, তাই এটা হচ্ছে একটা ভার্চুয়াল ইমেজ বা আনরিয়াল ইমেজ, মানে অবাস্তব বিম্ব। এবার এম এর ভ্যালু বের করি, এম হচ্ছে -v/u, মাইনাস ভি হচ্ছে -3, ইউ হচ্ছে ইনফিনিটি, দ্যাট ইজ 0। সো ইমেজ ইজ এক্সট্রিমলি স্মল। এক্সট্রিমলি স্মল হলেও সেটা কি ইনভার্টেড নাকি আপরাইট? দেখো মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, প্লাস, সো এটা একটা পজিটিভ ভ্যালু। সো পজিটিভ যেহেতু, তাই আমরা বলবো যে এটা সোজাসুজি একটা ইমেজ বা আপরাইট একটা ইমেজ। সবাই কি এটা বুঝতে পারছো? এবার আমরা পরেরটায় যাই, যে যদি একটা তোমার অবজেক্ট এই সেন্টার অফ কার্ভেচার থেকে একটু বাইরে থাকে, সো এই ডিস্টেন্সটা কত, দেখো আমরা এটা ধরছি 6, তাহলে এই ডিস্টেন্সটা আমরা ধরতে পারি লাইক 9 সেন্টিমিটার দিয়ে করি। সো যদি আর থেকে দূরে থাকে, তখন 1/9 প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f, এফ হচ্ছে -3। ঠিক আছে, সো এখান থেকে আমরা কি লিখতে পারি, 1/9 প্লাস 1/x ইকুয়ালস 1/-3। সলভ করো, ভি এর ভ্যালু আসছে -2.25। আচ্ছা তাহলে কি কি কনক্লুশন দিব? -2.25টা কোথায় বলো তো, মাহির বলো তো এটা। না না, পোল আর এফ এর মাঝখানে, এই জায়গায়, কারণ এফ তো -3 না, সো 2.25টা কি এইখানে কোথাও। আচ্ছা এবার এটা নেগেটিভ, সো আমরা কি কি কনক্লুশন দিব দেখো। ফার্স্ট অফ অল এটা হবে কোথায়, পোল, মানে এটা যদি পোল হয় পি অ্যান্ড এফ এর মধ্যে, দেন বিটুইন পি অ্যান্ড এফ, দেন এটা নেগেটিভ, তাই এটা একটা ভার্চুয়াল ইমেজ বা অবাস্তব বিম্ব,
দেন এটার সাইজ কী হবে, এম ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। দেখছো এই মাইনাসটা কেন দিছি আমি, এখন বুঝতে পারতেছো? কারণ এই মাইনাসটা ছাড়া কিন্তু তুমি এই জিনিসটা বুঝতে পারতো না যে কখন সোজা হবে কখন উল্টা হবে। এটা অ্যাকুরেট, তুমি যখন কলেজে উঠে জিওমেট্রিক অপটিক্স পড়বা আবার তখন এটা শিখবা। মাইনাস ভি বাই ইউ হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম 9, সো এটা একটা প্লাস ভ্যালু আসে, বাট ভ্যালুটা 1 থেকে ছোট। সো আমরা এখান থেকে বলতে পারি ইমেজটা সোজা হবে, মানে আপরাইট হবে, বাট এটা স্মল হবে। মানে এখানে এরকম একটা মানুষ দাঁড়াইলে তার এখানে একটা ছোট ইমেজ ক্রিয়েট হবে। আচ্ছা, একটা মানে সহজ যে মনে রাখার ওয়ে হচ্ছে ভার্চুয়াল ইমেজেস আর অলওয়েজ আপরাইট, মানে ভার্চুয়াল ইমেজ বা অবাস্তব বিম্ব যারা আছে তারা সবসময় সোজা, আর যত রিয়েল ইমেজ আছে বা সত্যিকারের ইমেজ আছে তারা সবাই উল্টা। সবসময় দেখো ওইটাই কিন্তু হচ্ছে, কারণ ভার্চুয়াল ইমেজের জন্য ভি এর ভ্যালুটা নেগেটিভ, আর রিয়েল ইমেজের জন্য ভি এর ভ্যালুটা পজিটিভ। সো তুমি যখন এম সমান মাইনাস ভি বাই ইউ করবা, ভার্চুয়ালের ক্ষেত্রে এটা নেগেটিভ দেখে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সো এম যদি প্লাস হয় এর জন্য এটা কি হবে, আপরাইট। আবার রিয়েল ইমেজের জন্য ভি হচ্ছে পজিটিভ, তাই মাইনাসে প্লাসে মাইনাস হয়, আর এম মাইনাস হলে সেটা কি হয়, ইনভার্টেড হয়। সো আই হোপ এবার ক্লিয়ার সবার। আচ্ছা, এর পরেরগুলো তোমরা একইভাবে বের করতে পারবে না, যে যদি আমি আর এ থাকি, তারপর যদি আমি এফ আর আর এর মাঝখানে থাকি, এরপর বাকিগুলো একইভাবে আগেরটা যেভাবে করে দেখাইছি ওইভাবে করবা। 6টা কেস, এইগুলো থেকে এমসিকিউ আসবে। আর অনেক সময় তোমাকে ম্যাথও দিয়ে দিতে পারে, এরকম তোমাকে বললো যে একটা কনভেক্স মিররে যদি একটা অবজেক্ট থাকে এখানে এত ডিস্টেন্সে, কোথায় তার ইমেজ ফর্ম হবে, তুমি এই যে আমি যেভাবে ম্যাথটা করছি একইভাবে করবা। বাট এখানে একটা জিনিস খেয়াল রাখবা, কনভেক্স মানে তার আর অ্যান্ড এফ বোথ আর নেগেটিভ, আর কনকেভ মিরর হলে তার আর অ্যান্ড এফ বোথ আর পজিটিভ। ক্লিয়ার এটা? আর বাকি সব সেম। ওকে, আচ্ছা এখানে আর কি আছে দেখি। ম্যাগনিফিকেশনের ফর্মুলা আমি দুইটা লিখে দিছি অলরেডি, একটা হচ্ছে এম সমান এল প্রাইম বাই এল, আর একটা হচ্ছে মাইনাস ভি বাই ইউ। এখানে এল প্রাইমের ভ্যালু কখন নেগেটিভ হয়, যদি একটা ইমেজ এরকম উল্টা হয়, ধরো এখানে একটা মিরর, ধরো সো যখন এরকম নিচের দিকে একটা ইমেজ ক্রিয়েট হবে, এই লেন্থটাকে আমরা কি বলবো, নেগেটিভ, আর এটা হচ্ছে কি আমার অরিজিনাল লেন্থ। ওকে, আর যদি এরকম হয় যে আমার ইমেজটা সোজা, তখন এটা হচ্ছে সেই ইমেজ ধরো, সো এটা যদি সোজা হয় তখন এল প্রাইমের ভ্যালুটা আমি কীভাবে লিখবো, পজিটিভ দিয়ে লিখবো। সো ম্যাগনিফিকেশনের ফর্মুলা, দেন তোমার এখানে কনকেভ মিরর রিলেটেড ফর্মুলা, আমরা যা যা ছিল সব এই চ্যাপ্টারে যা যা ছিল দেখে ফেলছি। তোমাদের টাস্ক হচ্ছে জাস্ট বইটা একবার রিভাইজ দাও অ্যান্ড টেস্ট পেপার আর গাইডের এমসিকিউগুলো সলভ করে ফেলা, আর উদ্ভাসের গাইডটা, মেইনলি উদ্ভাসের গাইডটা দেখবা। আচ্ছা, এর পরের চ্যাপ্টারে আমরা যাই। আচ্ছা আমরা একটু এখানে দাঁড়াও, কতক্ষণ হয়েছে ভিডিও, এটা স্টপ